আমাদের কমপ্লেনেন্ট যিনি মারা গেছেন তার বাবা, ওনার একমাত্র ছেলে, ওনার আর কেউ নেই। ওনার স্ত্রীর অবস্থাও খুব মানসিকভাবে পুরো ভেঙে পড়েছেন, ওষুধের উপর উনি বেঁচে আছেন। যেমন পিওতে যখন আমি যাই, উনি আমার হাতটা ধরে বলেছিলেন যে আমি জাস্টিস পাবো তো, আমি তার ছেলেকে ফেরত পাবো না। এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল আমাদের স্টেটের জন্য, বিকজ আমি স্টেটকে রিপ্রেজেন্ট করি। আমার মনে হয় আজকে আমরা সেই দায়িত্বটা কিছুটা হলেও পালন করতে পেরেছি। এটাই আমার হয়েছিল 24 মে 2023-তে। আনুমানিক 6টা সময় 5 জন যারা দুষ্কৃতী তারা একটা গোল্ড শপ যেটা আছে ওখানে ঢোকেন আনন্দপুরিতে, অ্যান্ড ওখানে ওনারা ফায়ার আর্মস ইউজ করেন। তো নীলাদ্রি সিং 26 ইয়ার্স ওল্ড, ওনার দুঃখদ মৃত্যু হয়। আমাদের পুরো আমরা একটা ইনভেস্টিগেশন টিম করে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছিলাম। আজকে এই দিনটা যে আছে আমার জন্য একটা খুবই হাই স্যাটিসফ্যাকশন যে আমরা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট যে কথা দিয়েছিল যে ভিকটিম যে ছেলের বাবাকে, সেই কথাটা আজকে আমরা আমাদের বিভাসবাবু প্রচুর চেষ্টা করেছেন, উনিও আশ্বস্ত করেছিলেন, অ্যান্ড সেই কথাটা আমরা রাখতে পেরেছি, অ্যান্ড আজকে আমরা এই কেসে কনভিকশন পেয়েছি। আমার সঙ্গে এনার দেখা হয়, আমাদের কমপ্লেনেন্ট যিনি মারা গেছেন তার বাবা, ওনার একমাত্র ছেলে, ওনার আর কেউ নেই। ওনার স্ত্রীর অবস্থাও খুব মানসিকভাবে পুরো ভেঙে পড়েছেন, ওষুধের উপর উনি বেঁচে আছেন। যেমন পিওতে যখন আমি যাই, উনি আমার হাতটা ধরে বলেছিলেন যে আমি জাস্টিস পাবো তো, আমি তার ছেলেকে ফেরত পাবো না। এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল আমাদের স্টেটের জন্য, বিকজ আমি স্টেটকে রিপ্রেজেন্ট করি। আমার মনে হয় আজকে আমরা সেই দায়িত্বটা কিছুটা হলেও পালন করতে পেরেছি। এটাই আমার বলা। আর টেকনিক্যাল ম্যাটার তো সিপি সাহেব বললেন যে আইপিডিআর-দের লোকেশন এবং ভারতবর্ষে যে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টের আমরা অল ইন্ডিয়া রিপোর্টে যা পাচ্ছি, তাতে ভারতবর্ষের এটা প্রথম কেস যেখানে ব্লুটুথ ডেটা দিয়ে মার্ডার কেস সলভ হলো। এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে প্রথম কেস এখনো পর্যন্ত। তো এই আমাদের এই কাজটা আগামী দিনে আমার মনে হয় যে এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে, এবং সারা ভারতবর্ষের প্রতিটি পুলিশ অফিসার ইনভেস্টিগেশন করার সময় এই ধরনের টেকনোলজি আইপিডিআর-দের লোকেশন, ডাকাতি করার সময় 4 জন ভেতরে ঢুকেছে, বাইরে একজন দাঁড়িয়ে আছে, এক্স্যাক্টলি তার আইপিডিআর লোকেশন, মোবাইলের লোকেশন আমি কোর্টে এক্সিবিট করেছি ল্যাটলং দিয়ে, এবং এই পুরো জায়গাটা মানে আমাদের পিওর ল্যাটলং এর সঙ্গে আসামিদের ল্যাটলং ম্যাচ হয়ে গেছে, এবং ল্যাটিচিউড লঙ্গিচিউড, যার ফলে এই জায়গা থেকে টেকনোলজি যেভাবে উঠে এসছেন তাতে একটা খুব আনন্দের জিনিস এটাই যে এই মামলাটা টেকনোলজিক্যালি আগামী দিনের ভবিষ্যৎই টেকনোলজি, এবং সেই টেকনোলজিটা দিশা দেখাবে এই মামলাটা। আমার মনে হয় যে কনভেনশনাল মার্ডার, রেপ, ডাকাতি এই ধরনের মামলাগুলো টেকনোলজি বা ডিজিটাল এভিডেন্স যে কত ইম্পর্টেন্ট হবে, এই মামলাটা সারা ভারতবর্ষকে দেখিয়ে দেবে। মহামান্য আদালত যেন এটা একটা চরম শাস্তির ব্যবস্থা করে এদেরকে, আর এই জিনিস যেন কোনো জায়গায় কোনোদিনও না হয় তার ব্যবস্থা সিপি সাহেব একটু দেখবেন। আর আমাদের এই কেসের জন্য আমাদের যে পিপি স্যার বিভাস চ্যাটার্জি, উনি অনেক অনেক লড়েছে এটার জন্য, আমাকে অনেক কিছু জিজ্ঞেস করেছে এই ব্যাপারে, সব সময় ফোন করেছে, আমিও ফোন করেছি, উনি অনেক আমার জন্য লড়েছে। আর আমাদের যে টিটাগড় থানার আয়ও ইন্দ্রজিৎ বাবু, উনার অবদান অনস্বীকার্য, মানে কিছু বলার নেই। মানে উনি যা করেছেন যে অদ্ভুত, আমার খুব ভালো লেগেছে, কারণ উনি আমাকে টিটাগড় থানায় আমাকে ডেকেছে, আমি গেছি, আবার উনি আমাকে বাড়ি পৌঁছে দিয়েছেন, অনেক কিছু করেছেন আমার জন্য। আমি উনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমাদের বঙ্গীয় স্বর্ণশিল্পী এরা সব ছিল। আমি আপনার বাড়িতে আপনাকে বলে ব্যারাকপুরের প্রশাসনিক দিক থেকে আপনার কাছ থেকে বিশেষ করে যেভাবে আমরা সহযোগিতা পেলাম, এটা খুব ভালো হলো লাগলো। এবারে মহামান্য আদালতের কাছে আমার একটা বিনীত অনুরোধ, শাস্তিটা যেন দৃষ্টান্তমূলক হয়, পূর্বে এর পরে নেক্সট পুনরাবৃত্তি না ঘটে, এবং পুনরাবৃত্তি ঘটার আগে যেন 10 বার চিন্তা করে। এরকম হলে পরে শাস্তি আমাকে পেতে হবে, যাবজ্জীবন হয়তো আমার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার বিভাসবাবুকেও ধন্যবাদ, অজস্র ধন্যবাদ স্যার। আপনি যদি না, আপনি স্যার যদি এরকম না করতেন, হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস, টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস। মার্বেলের কোয়ালিটিতে সেরা, দামে কম, মানে রাজ মার্বেল হাউস। ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি।